ভেনেজুয়েলায় একের পর এক খোঁড়া হচ্ছে গণকবর। প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে নতুন মরদেহ, কিন্তু তাদের অনেকের পরিচয় এখনও জানা যায়নি। তাই স্বজনদের অপেক্ষা না করেই অজ্ঞাত পরিচয় এসব মানুষকে দাফন করা হচ্ছে গণকবরে। ভেনেজুয়েলায় নিহতদের মর্যাদার সঙ্গে দাফন করা হচ্ছে। কবরগুলোর চারপাশে সাদা পাথর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে এগুলো অন্য কবর থেকে আলাদা করে চেনা যায়। এতে নিহত পরিবারের সদস্যরা এসে প্রার্থনা করতে পারবেন। শুধু স্বজন হারানোর শোকই নয়, এখন দেখা দিয়েছে নতুন সংকট। বিশুদ্ধ পানির অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ আর অতিরিক্ত ভিড়ের কারণে বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি। চিকিৎসকরা বলছেন, আহতদের অনেকের ক্ষত সংক্রমিত হচ্ছে। হাজারো বাস্তুচ্যুত মানুষ গাদাগাদি করে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অথবা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। বহু আহত ব্যক্তি এখনও যথাযথ চিকিৎসা পায়নি। এরই মধ্যে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিয়েও বাড়ছে ক্ষোভ। অনেক এলাকায় এখনও সরকারি সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের। সহায়তা কার্যক্রম জোরদার করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, উদ্ধারকারী দল এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। পাশাপাশি প্রকৌশলী ও চিকিৎসক সহ বিশেষজ্ঞ দলও পৌঁছাচ্ছে দুর্গত অঞ্চলে। বর্তমানে বড় বড় স্টেডিয়াম ও ক্রীড়া কেন্দ্রগুলোতে অন্তত ৭৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের জাতিসংঘের বিভিন্ন সংস্থা তাদের সহায়তা দিচ্ছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার প্রাপ্যতা ধীরে ধীরে উন্নত হচ্ছে। ভেনেজুয়েলায় এখন পর্যন্ত 7,40,00,000 মার্কিন ডলার অর্থায়ন পাওয়া গেছে। এছাড়া মানবিক সহায়তার জন্য বেসরকারি খাত থেকে 3,20,00,000 ডলারেরও বেশি অর্থ সহায়তা এসেছে। ইশিতা আক্তার, সময় সংবাদ।